আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর ধরে ওকে ওর পরিবারকে বড় করছি। আমি জানি ও কি পরিমাণ অর্থ লোভী, কি পরিমাণ নারী লিপসু। আমাকে কান্দায়, আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগে অনেক মানুষের সাথে এরকম করেছে, এবং সবাই বলছে যে না, মামুন তোমার সাথে 2 বছর পরে চলে যাবে, মামুন তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে চলে যাবে। আমি তাদের কথা বিশ্বাস করি নাই, আমি মামুনের কথা বিশ্বাস করছি, এবং ঠিকই দেখা গেল শেষ পর্যায়ে আমাকে নিঃস্ব করে দিয়ে সে চলে গেছে। তুমি কয়দিন সুখে থাকবা? আমি আজকে লাইলা তোমাকে বলে দিলাম যে তুমি অপেক্ষা করো তোমার টাকা পয়সা শেষ হওয়ার, তুমি অপেক্ষা করো। লাইলা সাজানো গুছানো সংসারটা এক নিমেষেই ভেঙে দিল প্রিন্স মামুন। বিয়ে করেছে প্রিন্স মামুন, এই কথাটা শোনার পর প্রিন্স মামুনের যত স্মৃতি ছিল, যত ছবি ছিল, যত কিছু লাইলার কাছে ছিল, সব কিছু আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর বললেন, আমার সংসারটা ভেঙে যে তুমি প্রিন্স মামুনকে বিয়ে করেছ, 2 দিন পর হয়তো বা বুঝতে পারবে প্রিন্স মামুন কি। তোমার টাকা পয়সা সব কিছু খেয়ে দিয়ে তোমাকে ছেড়ে দেবে, যেমনটা আমাকে করেছে। আমার সব কিছু নিয়ে, সব কিছু ধ্বংস করে, আমাকে শূন্য করে একা করে ছেড়ে দিয়েছে, তেমনটা তোমার সাথেই করবে। পরকীয়াকে কখনোই রক্ষা দিব না। আর যতগুলো মামলা করেছি তার থেকে কখনোই সে রেহাই পাবে না। প্রিন্স মামুনের যত স্মৃতি ছিল সব কিছু লাইলা আপু একদম পুড়িয়ে ছারখার করে দিল। যত ছবি ভিডিও যত কিছুই থাকুক না কেন, সব কিছুই একদম শেষ করে দিল। প্রিন্স মামুনকে অনেক ভালোবাসতো লাইলা, আর সেই ভালোবাসার মূল্য হিসাবে প্রিন্স মামুন দিয়ে দিল কি? আর প্রিন্স মামুনের ভালোবাসার পরিণতি এখনও ভুগতেছে, এখনও জেলের গানি টানতেছে লাইলাকে ভালোবেসে। অল্প বয়সে লাইলাকে ভালোবেসেছিল প্রিন্স মামুন, সে কখনোই বুঝতো না। তখন হয়তোবা বলে বালে এই মহিলার প্রেমে পড়েছিল। 50 বছর মহিলা আর 18 বছরের প্রিন্স মামুন এখন বুঝতে পেরে করে জীবনটা শুরু করেছে, আর এটাই সহ্য করতে পারছে না লাইলা আপু। তাই তো তার যত স্মৃতি ছিল সব কিছু একদম দুলে মিছে সাফ করে দিল। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।